মা, ব্যথা পাচ্ছি। হুম। ফাজিল, কি করতেছো? ছাড়ো আমাকে। কেন? তোমাকে আদর করছি। তোমাকে বলছি না তুমি আমাকে আদর করবে না, একদম আমার কাছে আসবে না। এই বাবা, কেন? এই না একটু আগে বললে তুমি আমার আদর চাও, আমাকে প্রচণ্ড ভালোবাসো। ওটা একটু আগে না বিয়ের আগে বলেছিলাম, যেন তোমাকে খুব শীঘ্রই নিজের করে পাই। তাহলে এখন আমাকে আদর করতে দিতে সমস্যা কিসের তোমার? বলছি তুমি আমার কাছে আসবে না, আমাকে স্পর্শ করবে না। কেন এমন বলছো কেন জান? রাগ করে এমনটা বলছো তাই না জান? কারণ আমি তোমার উপর রাগ করে আছি। দেখো, অযথা রাগ দেখিয়ে না তো। আজকের এমন একটা রাতে তুমি আমার সাথে রাগারাগি করবে কলিজা, তাহলে এত সুন্দর একটা রাত মাটি হয়ে যাবে। আমি আজকে তোমাকে প্রচণ্ড ভালোবাসতে চাই, আদর করে ভরিয়ে দিতে চাই। প্লিজ বেবি, রাগ করো না, আমাকে তোমার থেকে দূরে রেখো না। হ্যাঁ, সব সময় তো আমিই রাগ দেখাই, আমি ভুল করি তাই না? সব ভুল আমার, তোমাকে ভালোবাসাটা তো আমার ভুল। আরে বাবা, আমি কি একটাবারও সেটা বলেছি? তুমি শুধু শুধু আমাকে রাগ দেখাচ্ছ। জান দেখো, আমি কোনো ভুল করে থাকলে তুমি সেটা বলো। তুমি কি কিছুই বুঝতে পারো না? আমার কষ্ট হলে তুমি সেটা বোঝার চেষ্টা করো না। তুমি আমাকে কতটুকু ভালোবাসো সেটা আমার জানা হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি। আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবে। তুমি বাচ্চাদের মতো জেদ করছো কেন? আমাকে বলো কি জন্য রাগ করছো জান? রিয়াজ কথাটা শেষ করতে পারল না, তার আগেই মিলি বাচ্চাদের মতো ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করে দিল আর ফুপিয়ে উঠতে লাগলো। ওর এরকম কর্মকাণ্ডে রিয়াজ ভ্যাপাচাপা খেয়ে গেল আর বলল, কলিজা, এই কলিজা, কি হয়েছে তোমার? তুমি এভাবে কান্না করছো কেন? বলো আমাকে কি হয়েছে। তুমি আমাকে একটুও ভালোবাসো না। যদি বাসতে তাহলে আমাকে একটু বোঝার চেষ্টা করতে, তুমি সেটা করোই না। আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবে। আমি কোনো ভুল করেছি কলিজা? বলো, আমি সবটা শুধরে নেব। জানটা তাও কান্না করো না প্লিজ পাগলিটা। তুমি অনেক বড় ভুল করেছো, তোমার জন্যই আমি এত বড় একটা কষ্ট পেতে যাচ্ছিলাম, আর বলছো তুমি কি করেছো? আরে বাবা, কি ভুল করেছি সেটাই তো জানতে চাচ্ছি। আমি কোনো ভুল না করলে আমার পাগলিটা এভাবে বাচ্চাদের মতো কান্না করছে বলো? জান, ওই কলিজা, বলো না প্লিজ, কান্না করো না জানটা। রিয়াজ মিমির চোখের পানিগুলো বুড়ো আঙ্গুল দিয়ে মুছিয়ে দিয়ে ওকে শান্ত করতে কপালে একটা কিস করলো। মিলি ওকে ছাড়িয়ে নিল। রিয়াজ বুঝতে পারছে মিলি প্রচন্ড পরিমাণে রেগে আছে, যার জন্য ওকে এত ভালোবাসা সত্ত্বেও আজকে ওদের বাসর রাতে রিয়াজকে দূরে সরিয়ে দিতে চেয়েছে। রিয়াজ আবার ওর একটা হাত ধরল। মিলি এক ঝটকে হাতটা ছাড়িয়ে নিয়ে ওর থেকে কিছুটা দূরে চলে গেল, তারপর ফুপিয়ে উঠতে লাগলো। তুমি আমাকে একটুও বোঝার চেষ্টা করো না, শুধু মিথ্যা কথা বলো। তুমি আমাকে নাকি ভালোবাসো, আমার জন্য নাকি সব করতে পারো। আরে বাবা, মিথ্যা না তো। আমি তো বললাম সত্যি তোমার জন্য সব কিছু করতে পারি। মিথ্যা, সব মিথ্যা। যদি তাই হতো তাহলে তুমি সবাইকে বোঝাতে, আমাকে এরকম ভাবে কষ্ট করতে হতো না। তোমাকে পাওয়ার জন্য আমাকে এরকম একটা নাটক করতে হতো না। তুমি কেন বুঝতে চাইলে না আমাকে? আমার মনটাকে একটু বোঝার চেষ্টাও করলে না। শুধু তোমার ভাই আর আপুর বিয়েটা ঠিক হওয়ার পর থেকে তুমি আমার পেছনে শুধু ঘুরঘুর করেছো আর মিষ্টি মিষ্টি কথা বলে তোমার প্রেমের ফাঁদে ফেলে তোমার মায়ায় আটকে দিয়েছো, যার জন্য তোমাকে আমি এত ভালোবেসে ফেলেছিলাম। আর তুমি কি না আমাকে এইভাবে দূরে সরিয়ে দিয়েছো? তুমি আমাকে একটুও ভালোবাসো না। যদি তাই হতো তাহলে তুমি সবাইকে বোঝাতে, আর আমাদের বিয়েটা হতে এত কষ্ট হতো না। আরে বাবা, যাই হোক, এখন বিয়েটা তো হয়েছে, তাহলে তুমি কান্না করছো কেন? তুমি এভাবে কান্না করলে আমি তোমাকে আদর করব কখন? কলিজা, কাছে আসো না, একটু আদর করতে দাও আমাকে। না, তুমি একদম আমার কাছে আসবে না, একদম আমাকে ছোবে না। তোমাকে বলেছি না, আজকে তোমার শাস্তি এটাই হবে। তুমি আজকে রাতে আমার কাছে আসতে পারবে না। আজকে রাতে কি, যতদিন অবধি তুমি আমার রাগ না ভাঙাতে পারবে ততদিন আমি তোমাকে কাছে আসতে দেব না। সব দোষ তোমার। তোমার জন্য আমাকে এত বড় একটা বাজে পরিস্থিতিতে পড়তে হয়েছিল। তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম তোমার ভাই আর আপুর বিয়েটা পর্যন্ত ভেঙে যাবে শুধু আমাদের জন্য, কিন্তু তুমি কিছুই করছিলে না।
তুমি নাকি আব্বুকে প্রচন্ড ভয় পাও, তাহলে আমাকে ভালোবেসেছিলে কেন? আমার ভাইয়ার এরকম হট শালিটাকে দেখে আমি প্রেমে পড়ে গেছিলাম। তাহলে তাকে ভালোবাসবে না তো কাকে বাসবো বলো? তুমি একটুও সিরিয়াস নাও, একদম এসব বাজে কথা বলবে না, এসব কথা বলে উত্তেজিত করবে না, তাহলে কিন্তু আমি সত্যিই তোমার কাছে আসতে দিব না। উত্তেজিত হলে কাছে আসতে দিব না, নাকি আরও নিজেই কাছে টেনে নিবে? আমি তো সেটা খুব ভালো করে জানি। আর শোনো, আমি তো তোমাকে বললাম ভালোবাসি, কিন্তু আমার ভয় হচ্ছিল যে আব্বু আর ভাইয়া বিষয়টা জানার পর কেমন সিন ক্রিয়েট করবে। হ্যাঁ, ওই জন্যই আমি তোমাকে হারাতে বসেছিলাম। তুমি একটা বার আমাকে ভালোবেসে নিজের করে নিতে পারোনি, তাই না? তার জন্য একটু সময় লাগতো, কিন্তু তুমি তো সেই সময়টুকু দিলে না। ভাইয়া আর তোমার আপুর বিয়ের দিনেই আমাদের বিয়েটাও হতে হলো, তাহলে একটু ঝামেলা তো হবেই। একটু বলছি কি একটা ঝামেলা পাকিয়েছিলে, যার জন্য আব্বু রেগে গিয়ে হয়তো ভাইয়াই বিয়েটা ভেঙে দিত, তখন কি হতো বলো তো? আমি এত কিছু চাই না, আমি শুধু তোমাকে চাই। তাই যে আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। আমি তোমাকে পাওয়ার জন্য যে কোনো কিছু করতে রাজি। আর তুমি তো একটা কাপুরুষ, ভিতুর ডিম। আব্বু আমাকে কিছুই বলতে পারছিলে না, অন্তত ভাইয়াকে তো বলতে পারতে। তুমি জানো আমি ভাইয়াকে বলেছিলাম বলেই ভাইয়া এত সহজে সবাইকে বোঝাতে পারলো। আচ্ছা ঠিক আছে, এখন কান্না করো না পাগলি, আমার কাছে আসো, তোমাকে আদর করে দেই আর তোমার রাগটা ভাঙিয়ে দেই সোনা। না, তুমি একদম আমার কাছে আসবে না, তোমাকে বারণ করেছি না। সব দোষ তোমার, তোমার জন্যই আমাদের বিয়েটা দূরে থাক। আমি শেষ হয়ে যাচ্ছিলাম। আরে বাবা, তোমার কিচ্ছু হতো না, আর সেটা যেভাবেই হোক বিয়েটা তো এখনো হয়েছে। তাহলে তুমি রেগে যাচ্ছ কেন? সব তো ঠিক আছে, তাহলে এত রাগ করার কি আছে? তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম আমাদের বিয়ে তো দূরে থাক, ভাইয়া আর আপুর বিয়েটা পর্যন্ত ভেঙে যাবে। আর যদি সেটা হতো তাহলে ওদের কাছে আমরা সারা জীবন অপরাধী হয়ে থাকতাম, জানো? তাহলে তুমি এমন কাজটা না করলেই তো পারতে। তাহলে কি করবে? তোমাকে পাওয়ার জন্য আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। তাই বলে আব্বু আম্মুর সামনে গিয়ে বলবে তুমি আমাকে ভালোবাসো? আমার সাথে তোমার সবই হয়েছে, আর এখন তুমি আমাকে বিয়ে করতে চাও, না হলে সুইসাইড করবে? আমি কি করব? আমার মাথা কাজ করছিল না। তখন মাথায় যেটা এসেছে আমি সবার সামনে সেটাই বলে দিয়েছি। এটাই কি আমার দোষ বলো? তোমাকে পাওয়ার জন্য আমি সব করতে রাজি, বললাম তো। এখন পেয়েছো, তাহলে কাছে আসো, তোমাকে আদর করতে দাও। রাগ করো না জানটা, দেখো রাগ করে থেকে শুধু আজকে রাতটা মাটি হয়ে যাবে। তুমি আমার কাছে আসো, আমি তোমাকে আদর করি জানটা। কথাটা বলেই রিয়াজ মিলির দিকে এগিয়ে গেল। ও এখনো বারবার ফুপিয়ে উঠছে। একটা সময় রিয়াজ ওকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ গুজে দিল। মিলিও কেমন চুপচাপ হয়ে গেল। রিয়াজ ওর ঘাড়ে আর গলায় নাক ঘষতে লাগলো, যার জন্য মিলি একদম ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। ও চোখ জোড়া বন্ধ করে নিয়েছে। রিয়াজের মাঝেই মিলির পেটের উপর স্লাইড করতে শুরু করেছে। মিলি দুই হাতে নিজের শাড়িটা খামচে ধরে। রিয়াজ ওর ঘাড়ে কয়েকটা কিস করে ফেলেছে, যার জন্য মিলি আর থাকতে না পেরে রিয়াজের দিকে ঘুরে ওকে শক্ত করে দুই হাতে বুকের সাথে চেপে ধরে। রিয়াজ ওকে ছাড়িয়ে নিয়ে ওর সারা মুখে আর ওর বুকে কিস করতে লাগে। একটা সময় হঠাৎ মিলির মনে পড়ে ও ওর উপর রাগ করে আছে। তখন এক ঝাটকায় রিয়াজ ওকে ছাড়িয়ে নেয় আর ওর থেকে দূরে সরে যায়। তখনই রিয়াজ বলে, কলিজা, তুমি দূরে সরে গেলে যে? তুমি একদম দুষ্টুমি করবে না বলছি না? আমি তোমার উপর এখনো রাগ করে আছি, তাহলে আমার কাছে আসছো কেন? আরে বাবা, এই তো সব ঠিক ছিল, তাহলে এখন আবার রাগ দেখাচ্ছ কেন? আচ্ছা তুমি বলো, তোমার রাগ কমবে কি করলে? আমি সেটাই করব। তারপরও এমন একটা রাতে তুমি রাগ করে থেকো না। কলিজা, তুমি না আমাকে কাছে পেতে চাও? আমার আর তোমার মধ্যে না সব হয়েছে, তাহলে এইটুকু বাকি থাকবে কেন? একটু আদর করতে দাও আমাকে। ওই চান। আমার রাগটা তখনই ভাঙবে যখনই আমার স্বপ্ন তুমি পূরণ করবে। আচ্ছা বলো, তোমার কি স্বপ্ন ছিল? আমি স্বপ্ন পূরণ করার চেষ্টা করব। তারপরও রাগ করে থেকো না জানটা। আমার প্রথম স্বপ্ন ছিল আমি আমার স্বামীকে খুব শক্ত করে জড়িয়ে ধরবো আর সে আমাকে কপালে একটা চুমু দিয়ে তারপর আমার স্বপ্নের কথাগুলো জিজ্ঞেস করবে। তখন আমি বলবো আজকে রাতে আমি তার সাথে হয়ে আকাশের চাঁদ, আকাশের জ্যোৎস্না উপভোগ করতে চাই। তারপর একটা সময় যখন গভীর রাত হয়ে যাবে সে আমাকে ভালোবেসে রুমে নিয়ে আসবে। তারপর আমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্কটা হবে।
তুমি আমাকে অনেক ভালোবাসবে। তখন আমি তোমার বুকে মাথা রেখে আমার জীবনের সবচেয়ে শান্তিময় জায়গাটা আমি খুঁজে নিব। ঠিক আছে, আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। রিয়াজ মিলিকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। তখন মিলি বলতে লাগলো, কি হলো, আমার কপালে চুমু দিবে না? এখন কাছে আসো, শুধু কপালে না, তোমার সারা শরীরে চুমুতে ভরিয়ে দিব। একটু অপেক্ষা করো। না, একদম না। তাহলে কিন্তু আমি এখন আরো রাগ করব। তাহলে কখন? আগে আমাকে ছাদে নিয়ে চলো, আমি তোমার কোলে মাথা রাখবো, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দেবে, তারপর রুমে আসলে আমার বাকি ইচ্ছেটা পূরণ করবে। আচ্ছা চলো ছাদে যাই। এইভাবে না তো, তুমি আমাকে কোলে করে নিয়ে যাও। তাই কোলে ওঠার এত ইচ্ছা? তোমাকে সবটা বলে বুঝিয়ে দিতে হয়, দুষ্টু একটা। এখনই আমাকে কোলে ওঠাও। রিয়াজ মিলির কাছে আসলো, তারপর ওকে কোলে উঠিয়ে নিয়ে ছাদের দিকে হাঁটতে লাগলো। মিলি রিয়াজের সারা মুখে শুধু কিস করে যাচ্ছে। ও মুচকি মুচকি হাসছে। একটা সময় ওরা ছাদে চলে আসে। তখন রিয়াজ মিলিকে দোলনার কাছে নামিয়ে দিল। এই, তুমি বসে পড়ো, আমি তোমার কোলে মাথা রাখবো। তুমি তো দেখছি সব জায়গায় উল্টোটা করবে। ছেলেদের কোলে কি মেয়েরা মাথা রাখে, নাকি মেয়েদের নরম কোমল কোলে ছেলেরা মাথা রাখে? আর আমার তো ইচ্ছা ছিল বউয়ের কোলে মাথা রেখে ঘুমানোর। তাহলে তুমি আমার ইচ্ছেটা পূরণ করবে না, নাকি তোমার সবই সেখানে আমি পূরণ করব? আচ্ছা ঠিক আছে কলিজা, আমি বসছি, তুমি আমার কোলে মাথা রাখো। আজকে থেকে প্রত্যেক দিন তুমি আমাকে কোলে করে ছাদে নিয়ে আসবে। আমি প্রতিদিন চাঁদ দেখবো, কেমন? আরে বাবা, হ্যাঁ দেখব। মিলি দোলনায় বসে রিয়াজের দিকে 2 হাত বাড়িয়ে দিল। রিয়াজ ওর কোলের উপর শুয়ে পড়ল। মিলি ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রিয়াজ চোখ জোড়া বন্ধ করে নিল। তারপর কিছুক্ষণ বাদে চোখ খুলে দেখলো মিলি অপলক ভাবে ওর দিকে তাকিয়ে আছে। রিয়াজ একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, কি হলো, চাঁদের থেকে তো বেশি আমার দিকে তাকিয়ে আছো। তুই নাকি চাঁদ দেখবে, তাহলে আমার দিকে তাকিয়ে আছো যে? শোনো, বরের থেকে চাঁদকে বেশি সুন্দর হয়, আর আমি আমার বরটাকে দেখার জন্য এখানে এসেছি। চাঁদ তো আমি সারা জীবনই দেখতে পারবো, কিন্তু আজকের এই দিনটা আজকের পর আসবে না। আমার কলেজাটাকে এত কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, তাকে চাঁদের আলোয় দেখতে কেমন লাগে সেটা দেখিনি। যেখানে ছেলেরা এই কাজটা করে সেখানে তুমি দেখছি সবকিছু উল্টো করছো। আচ্ছা ঠিক আছে, দেখো। মিলি রিয়াজের চোখের দিকে তাকিয়ে আছে, আর ওর আলতো হাতে রিয়াজের চুলে বিলি কেটে কেটে দিচ্ছে, যার জন্য ওর কাছে বেশ ভালোই লাগছে। মিলি বারবার লজ্জা পেয়ে কেমন যেন ওর অবাধ্য চুলগুলো কানের পাশে গুজে দিচ্ছিল। রিয়াজ ওর একটা হাতে নিয়ে হাতে কয়েকটা চুমু এঁকে দিল। কি হলো কলিজা? কি আর হবে, তুমি বুঝতে পারো না? তুমি স্পর্শ করলে আমার মধ্যে কি অনুভূতির সৃষ্টি হয়? না তো জানি না, আর আজকের মতো তোমাকে এতটা কাছে পাইনি তো, তাহলে এরকম করে স্পর্শ করব কিভাবে? এখন থেকে তো রোজই করতে পারবে, আর সব অনুভূতির কথা বোঝাতে নেই, তাহলে তোমার দুষ্টুমিটা বাড়বে। তুমি আমাকে আদর করলে যে অনুভূতিটা সৃষ্টি হবে, সেটা আমি সব সময় পেতে চাই। তাই? আচ্ছা ঠিক আছে, অনেক আদর করে দেব। এখন আমার মাথায় হাত বুলিয়ে দাও। তোমার হাতের ছোঁয়াটা আমার কাছে অনেক ভালো লাগছে কলিজা। রিয়াজ আবার চোখ বন্ধ করে নিল। মিলি একটা মুচকি হাসি দিয়ে আবারও ওর চুলগুলো নিয়ে খেলা শুরু করতে লাগলো। রিয়াজ বারবার তাকিয়ে মিলিকে দেখছে। চাঁদের আলোতে ওকে একদম পরীদের মতো লাগছে। তার উপর ওর গোলাপ ঠোঁট জোড়া যেন রিয়াজের আদরের অপেক্ষা করছে। রিয়াজ চোখ বন্ধ করে আছে, তাই মিলি ভাবলো ও ঘুমিয়ে গেছে। তাই বলতে লাগলো, এই দুষ্টু, তুমি ঘুমিয়ে পড়েছো? তাহলে আমাকে রুমে নিয়ে যাবে কে? আমার দ্বিতীয় স্বপ্ন, সেটা পূরণ কে করবে? আমার এত এত আদর চাই তোমার থেকে, সেগুলো করবে কে শুনি? না কলিজা, ঘুমাইনি। আমি তোমার হাতের স্পর্শগুলো অনুভব করছিলাম। আচ্ছা ঠিক আছে, চলো আমরা রুমে যাই। মিলির দাঁড়াতেই রিয়াজ ওর কোমর জড়িয়ে ধরে ওর ঠোঁটের দিকে তাকিয়ে রইল। তারপর ওর দিকে ঠোঁটগুলো এগুলে মিলি বলে, এখানে না দুষ্টু, রুমে চলো। এখানে সবাই তাকিয়ে আছে তো, আর তোমার পাঠক পাঠিকার বন্ধুগুলোকে যেতে বলো, না হলে কিন্তু আমি অনেক লজ্জা পাবো, আমার কিন্তু অনেক লজ্জা লাগবে। আচ্ছা ঠিক আছে,
আমি ওদের বলে দিচ্ছি। এই যে আপু এবং ভাইয়ারা, এখন আপনারা আসতে পারেন। আমি আমার বউয়ের সাথে বাসরটা সেরে নিই, কি বলেন?